তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও প্যাকেজিং পণ্য সংশ্লিষ্টদের কাছে তুলে ধরতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা শুরু হওয়া 4 দিনব্যাপী গার্মেন্টস টেকনোলজির প্রদর্শনীর শেষ দিন আজ। এবছর প্রদর্শনীতে ভারত, জাপান, ভিয়েতনাম, চীন সহ 15টির বেশি দেশ অংশগ্রহণ করে। প্রদর্শনীতে 450টিরও বেশি ব্র্যান্ডের পণ্য প্রদর্শন করা হয়। মেলায় অংশগ্রহণকারীরা বলছেন, স্মার্ট যন্ত্রপাতি ও টেকসই প্রযুক্তিতে কৌশলগত বিনিয়োগ এবং বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর সঙ্গে স্বচ্ছতা ও উদ্ভাবন নিয়ে কাজ করতে বিভিন্ন প্রোডাক্টের সাথে পরিচয় হওয়ার সুযোগ সৃষ্টি হয় এই ধরনের মেলায়। রিপোর্ট সুমন মাহমুদের। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 4 দিনব্যাপী শুরু হওয়া তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও প্যাকেজিং পণ্য মেলার শেষ দিনেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এবছর ভারত, জাপান, ভিয়েতনাম, চীন, দক্ষিণ কোরিয়া, জার্মানি সহ বিশ্বের 15টি দেশের শিল্প উদ্যোক্তারা এ মেলায় অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে পোশাক খাদ্য সরঞ্জাম ও মৌলিকীকরণ সামগ্রী তৈরির যন্ত্র, সেলাই মেশিন, এমব্রয়ডারি, ডাইং, প্রিন্টিং, কাটিং, ক্যাট ক্যাম্প, স্পিনিং যন্ত্র, অ্যাক্সেসরিজ, প্যাকেজিং, ইয়ার্ন ও ফ্যাব্রিক্স সহ 450টিরও বেশি ব্র্যান্ডের পণ্য প্রদর্শন করা হয়। মেলা আগত দর্শনার্থীরা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন নতুন পণ্যের সাথে পরিচয় হওয়া যায়। কাস্টমার ব্যাপকভাবে সাড়া দিতেছে। তারা এমনকি আমাদের মেশিনগুলো দেখে অনেক অনুপ্রাণিত হচ্ছে, এমনকি আমাদের উৎসাহ দিতেছে এবং তারা আগ্রহ দেখাইতেছে যে আমরা বাংলাদেশে যেহেতু মেশিন তৈরি হচ্ছে, আমরা চেষ্টা করবো নেক্সট টাইম থেকে দেশের বাইরের থেকে না নিয়ে আমরা দেশের প্রতি ঝুঁকে দেবো, যেন বাংলাদেশের শিল্পগুলো আরও প্রসারিত লাভ করে। এই মেশিন দ্বারা শাড়ি, 3 পিস, ওড়না, বোরকা, লোগো, পাঞ্জাবি, ক্যাপ এই টাইপের সাধারণত কাজ করা হয়। মেলাতে আমরা যে পরিমাণে সাড়া পাওয়ার কথা ছিল তার থেকে বেশি আমরা অ্যাচিভ করতে পেরেছি বলে মনে করতেছি। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকে সব ধরনের কারখানায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং কারিগরি শিক্ষায় বিনিয়োগ করতে হবে। স্মার্ট যন্ত্রপাতি ও টেকসই প্রযুক্তিতে কৌশলগত বিনিয়োগ ও বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর সঙ্গে স্বচ্ছতা ও উদ্ভাবন নিয়ে কাজ করা প্রয়োজন বলে মনে করেন এই উদ্যোক্তা। সারা পৃথিবী থেকে বিভিন্ন ধরনের মেশিন নিয়ে এখানে আমরা প্রদর্শন করি এবং গার্মেন্টস ফ্যাক্টরির যারা মালিক আছেন, গার্মেন্টস যারা নতুন নতুন গার্মেন্টস করতে চান, তাদের জন্য এই ফেয়ারটা আসলে খুবই উপকারী। আমরা অ্যাকচুয়ালি যে মেশিনগুলো নিয়ে আসছি, এটা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট মেশিন, পকেট সেইটার মেশিন বলি আমরা এটা। আমাদের একটা মেশিন 8 থেকে 10 জন অপারেটর সেভ হয়, কারণ আমাদের ওভারহেড কস্টগুলো যেভাবে বেড়ে গেছে, কোয়ালিটি স্ট্যান্ডার্ডগুলো বেড়েছে। তো এই মেশিনগুলো আমাদেরকে এই ধরনের কাজগুলো করতে যথেষ্ট সহযোগিতা করে। এবছর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি। এখান থেকেই আমাদের কিছু নতুন কাজের আমরা রিকোয়ারমেন্ট পেয়েছি। এখন কাস্টমারদের যে চাহিদা অনুযায়ী এখন বাংলাদেশের মানুষ অনেক ডিজাইন আছে যেগুলো আমরা নিজেরা করেছি, এটা তারা কখনো দেখেও নেই এবং এটার সাথে ইউজ টু কমফোর্টেবল না, এবং তারা সবগুলো চায়না থেকে ইম্পোর্ট করতো। এখন এই বছর এই মেলাতে আমাদের নতুন প্রোডাক্টগুলো আনার কারণে তারা এটা আমাদের থেকে এখন সোর্সিং করতে পারতেছে। পেপার প্যাকেজিং পণ্যকে সরকার 2026 সালের বর্ষ পণ্য হিসাবে ঘোষণা দিয়েছে। এ ঘোষণা পেপার প্যাকেজিং শিল্পের টেকসই উন্নয়ন, নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে। পাশাপাশি এ খাতে পণ্য রপ্তানিতে প্রণোদনা ও জাতীয় রাজস্ব বোর্ডের নীতি সহায়তারও প্রত্যাশা করেন এ খাত সংশ্লিষ্টরা। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।